নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফড়ঙে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব বিহারি স্টাইলে ছাতুর পরোটা। ছাতুর পরোটা আপনারা তো বানিয়েই থাকেন। আজকে দেখে নিন বা শিখে নিন বিহারি স্টাইলে অথেন্টিক ছাতু পরোটা আমি কেমনভাবে বানাচ্ছি। এটা যেমন খেতেও ভালো আর ভীষণই শরীরের জন্য ভালো। এখন নিয়ে নিলাম 2 কাপ আটা, আর তাতে নিচ্ছি 1 চামচ কালো জিরে। আর কালো জিরে আটা দেওয়ার পরই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। আর এখানে জোয়ান কালো জিরে দেওয়ার পরে আমি লবণ নিয়েছি 1 চামচের মতো, আর আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই নেবেন। তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি যেটা করব, অল্প অল্প করে জল দিয়ে আটা যেমন করে আমরা মাখি ঠিক সেরকম করে একটা আটার ডো বানিয়ে নেব। জলটা কিন্তু একবারে দেবেন না, তাহলে আটাটা মাখতেও অসুবিধা হবে আর আটাটা নরমও হয়ে যেতে পারে। আর দেখুন আমি শেষের দিকে 1 চামচ তেল দিয়ে দিলাম। কেন বলুন তো? যাতে এটা খুব সফট একটা ডো তৈরি হয়। আর এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। এখন তৈরি করছি ছাতুর পরোটার মধ্যে যে স্টাফটা বানাবো সেটা। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ছাতু। যদি আপনাদের কাছে ছাতু না থাকে তাহলে আপনারা ছোলা ভাজাটাকেও মিক্সিতে গ্রাইন্ড করে ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়ে নিলাম জোয়ান 1 চামচ, কালো জিরে 1 চামচ, তার সাথে লবণও নিয়েছি অবশ্যই স্বাদ মতো। দেখে নিন, আমি দেখাচ্ছি। এই এই যে ছোলা যেটা, এটা কিন্তু রোস্টেড ছোলা, এগুলো দোকানে পাওয়া যায়, এটাই বানাতে পারে মিক্সিতে গুঁড়ো করে। এখন আমি এতে মিশিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ। আর তারপরেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে রসুন। রসুনটা কিন্তু এই বিহারি স্টাইলে ছাতু পরোটার একটা প্রধান উপাদান, সেটাও বড় চামচের 2 চামচ। আর নিলাম আদা 2 চামচ, সেটা কিন্তু ছোট চামচের। আর কাঁচা লঙ্কা কুচি নিচ্ছি, যেটা আমি নিয়েছি 2 চামচ, আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো নেবেন। আর নিয়ে নিলাম ধনে পাতা। ধনে পাতাটাও আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর বিহারি পরোটার ছাতু পরোটার যেটা আর একটা উপকরণ যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আচার। আমি এখানে লেবুর আচার ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো আচারই ব্যবহার করতে পারেন। আর এতে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু। এই সব উপকরণগুলোকে দিয়ে বেশ ভালো করে আমাদের বেশ ভালো করে দেখুন, বেশ সুন্দর একটা মেসেজ দিতে হবে, তবেই না মশলাগুলো ছাতুর মধ্যে ঢুকবে। দেখুন কি সুন্দর ডালা হয়েছে, দেখছেন? মানে কি, মানে আমাদের এটা একদম রেডি আছে। এখন একদম শেষে আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সর্ষের তেল। কি বানাবেন তো নাকি? শীতকালের পরোটা তো আপনারা বানিয়েই থাকেন, একবার বিহারি স্টাইলে ছাতু পরোটা বানিয়ে দেখুন। এরপর আমি যেটা করব, লেচি বানাতে হবে। লেচিগুলোকে বানিয়ে নিলাম। লেচি বানানোর পরে দেখুন আমি কিভাবে লেচিগুলোর একটাকে আমি দেখিয়ে দিচ্ছি, বাটির মতো করে নিচ্ছি। আপনারা যেমন পিঠে বানান না কেমন রকম বাটি, এখন তো শীতকাল, পিঠেও তো বানাবেন নিশ্চয়, ঠিক এরকম করে। আর আমি এখানে বড় চামচ নিয়েছি 2 চামচের মতো। আমি এখানে ছাতুর যে স্টাফটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কেমনভাবে দিচ্ছি, আস্তে আস্তে। দেখুন এইরকমভাবে একটু ঠেসে ঠেসে ভেতর দিকে দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, একটু ছাতু এটা বেশি থাকলে যখন আমরা আমরা খাবো তখন কিন্তু মুখে সমস্ত মশলাগুলো পড়লে দারুণ খেতে লাগবে। এরপর কি করছি, একটা বল বানিয়ে নিচ্ছি, যেমন আপনারা রুটির বল বানান, তাই না? এরপরে যেটা ইম্পর্টেন্ট একটা এটাকে নিয়ে কিন্তু আমি ফ্ল্যাট করে নিচ্ছি, মানে যে ছাতুটা ঢুকে মানে ভেতরে যে স্টাফটা দিয়েছি সেটা যেন চতুর্দিকে ছড়িয়ে যায়, তাহলে যখন আমরা বেলবো তাহলে ওটা ফেটে যাবে না। এটা কিন্তু একটা টিপস আমি দিলাম, এটা কিন্তু অবশ্যই করবেন। ছাতুর পরোটা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এই জিনিসটা না করেন। ব্যাস, আমাদের স্টাফ বলসা রেডি, মানে আমাদের ছাতুর স্টাফগুলো রেডি হয়ে গেল পরোটা বানাবার জন্য। এরপর আমি নিয়ে নিয়েছি চাকতি বেল্লা। প্রথমেই আটার মধ্যে এটাকে বেশ ভালো করে আটাটাকে মাখিয়ে নিতে হবে।
আর খুব হালকা হাতে আমি দেখুন কেমন বেড়ে নিচ্ছি, একদম প্রেসার দেওয়া চলবে না, হালকা হাতে। এবার সাইজটা আপনারা ছোট কি বড় করবেন একদমই নিজেদের পছন্দ মতো করবেন। আমি এখানে একটু ছোট সাইজের করেছি, রুটির মতো এতটা বড় করিনি। অ্যাকচুয়াল পরোটা না যদি ছোট ছোট বানান না খেতেও খুব ভালো হয় আর বেশ ভালো ফুলবে। এবার দেখুন দুটো পিঠ বেশ ব্রাউন কালার করে, আর আঁচ কিন্তু আমি দেখেছেন লো ফ্লেমে রেখেছি। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দুটো পিঠ বেশ ভালো করে রোস্ট করে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে বাটার দিয়েও করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তবে আমি যেহেতু বললাম যে ছাতু পরোটা হচ্ছে একটা হেলদি পরোটা, সেই জন্য আমি এখানে ঘি ব্যবহার করে নিই। আপনারা অবশ্যই করতে পারেন। দেখেছেন কেমন ফুলে গেছে? বানিয়ে ফেলুন, বানিয়ে ফেলুন। শীতকালের সন্ধে বেগুন পোড়ার সাথে থাকে যদি একটু আচার আর দই, বাহবা তো আপনাকে সকলেই দেবে। এটা হলো বেগুন ভর্তা বা বেগুন পোড়া। এটা রেসিপি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবেন। যা গন্ধ আসছে না, হাত একদম পুড়ে যাচ্ছে আমার নিতে নিতে। কি দারুণ লাগছে না? ওপর থেকে আমি কি দিয়ে দিচ্ছি? বাটার। আর আপনারা ঘিও দিতে পারেন। আমি সার্ভ করে দিচ্ছি, একটা দই রায়তা করেছি, তার সঙ্গে বেগুন পোড়া আর একটু আচার। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করতেও ভুলবেন না। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।